সংকটে জরাজীর্ণ পাকিস্তান। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও আসরে অংশগ্রহণ করবে না বলে অভিযোগ উঠেছে। তবে সে বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। লাহোরে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে না দিলে টুর্নামেন্ট বর্জন করবে পাকিস্তান দল। কিন্তু এই ঘোষণার 10 ঘন্টার মধ্যে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান দল, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশকে বাকি ফেলতেই কি এই পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান? তবে সোমবার জানা গেল, আগামী 2-1 দিনের মধ্যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে কিনা তার সিদ্ধান্ত জানা যাবে। কারণ ইতিমধ্যে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান। একাধিক বিষয় উল্লেখ করেছেন তিনি প্রধানমন্ত্রীর সাথে। পাশাপাশি ভারতের নিরাপত্তার সংখ্যা নিয়ে ভেন্যু পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন বলে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। কারণ নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে চায়নি টি-20 বিশ্বকাপ, সে বিষয়টিও শরীফের সামনে তুলে ধরেছে নকভি, যার কারণে বাংলাদেশকে বাদ দিয়ে নতুন দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। উল্লেখ্য, 7 ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই আসরে এই গ্রুপে পাকিস্তান ছাড়া রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান ছাড়া বাকি 3টি দল অনেকটাই গুরুত্বহীন, যার কারণে ভারত এবং পাকিস্তানের উপর সবচেয়ে বেশি নজর রয়েছে এই গ্রুপ থেকে। সে বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর সামনে। দীর্ঘ আলোচনার পর পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত জানান তার উপর নির্ভর করবে পাকিস্তানের ভাগ্য। এদিকে সূত্রের খবর, আইসিসির তরফ থেকে বাংলাদেশকে জানানো হয়েছিল, কোনোভাবে ভেন্যু পরিবর্তন করা যাবে না, কারণ ইতিমধ্যে একাধিক হোটেল এবং বিমানের টিকিট বুকিং হয়েছিল ক্রিকেটারদের জন্য। সেক্ষেত্রে পাকিস্তানও যদি এই দাবি উত্থাপন করে, তবেও সেক্ষেত্রে তার সম্ভব হবে না। তাই আইসিসি এবং পিসিবি উভয়ের জাতাকলি আটকে রইল পাকিস্তান দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।